আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আসুন আমরা আজকে জানি শিয়া হওয়ার পরেও সুন্নিদের প্রতি সম্মান দেখানো এক বীর, যিনি সুন্নিদের সাথে ঐক্য নিয়ে কাজ করছেন, বর্তমান সময়ের বীর মুজাহিদ আয়াতুল্লাহ আলী খামেনির আকিদা ও রাজনৈতিক চিন্তাধারা সম্পর্কে। আয়াতুল্লাহ আলী খামেনি শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও আকিদাগত পার্থক্যের কথা স্বীকার করে নিরপেক্ষ ও সহনশীল মনোভাব প্রদর্শন করছেন, বিশেষ করে সাহাবাদের বিষয়ে। 2010 সালে তিনি স্পষ্ট ফতোয়া জারি করেন যে সাহাবা এবং বিশেষ করে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অবমাননা করা ইসলামে হারাম। এটি মুসলিম উম্মার মধ্যে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে। তিনি বলেন, সাহাবাদের বিরুদ্ধে কটূক্তি ও গালি দেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। সাহাবাদের বিরুদ্ধে কটূক্তি এবং গালি দেওয়া থেকে বিরত থাকা আমাদের ধর্মীয় কর্তব্য। এই ধরনের আচরণ মুসলিমদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে এবং শত্রুদের ইচ্ছা পূরণ করে। এছাড়াও খামেনি বলেছিলেন, মাতম বা অন্য কোনো প্রকারের অতিরঞ্জিত শোক প্রকাশ যা ইসলামী শরীয়তের পরিপন্থী তা থেকে বিরত থাকতে হবে। আমাদের উচিত সকল মুসলিম ভাই ও বোনদের প্রতি সম্মান প্রদর্শন। এই ধরনের বক্তব্য শিয়া এবং সুন্নি উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্মান ও সংহতির জন্য ভিত্তি স্থাপন করে। রাজনৈতিক ক্ষেত্রে আয়াতুল্লাহ খামেনি মুসলিম উম্মাহর ঐক্যের উপর বিশেষ জোর দিয়েছেন। 2019 সালের হজের ভাষণে তিনি বলেন, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য হল ইসলামের সবচেয়ে বড় শক্তি। সুন্নি ও শিয়া পার্থক্য থাকা সত্ত্বেও আমরা সবাই ভাই। আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আসল বার্তা ছড়িয়ে দেওয়া। খামেনি নেতৃত্বাধীন ইরান ওয়ার্ল্ড ফোরাম ফর প্রক্সিমিটি অফ ইসলামিক স্কুলস অফ থট নামে একটি আন্তর্জাতিক ফোরাম প্রতিষ্ঠা করেছে, যার উদ্দেশ্য হল শিয়া ও সুন্নি চিন্তাধারার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বৃদ্ধি করা এবং বিভাজন কমানো। এই ফোরাম ইসলামী চিন্তাবিদ ও নেতাদের মধ্যে সংলাপ ও ঐক্যের সেতুবন্ধন গড়ে তুলতে কাজ করে আসছে। আমাদের লক্ষ্য হল সকল মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠা করা, যাতে ইসলামের প্রকৃত বার্তা বিশ্বে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক ও সামরিক পটভূমিতে খামেনি মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে বলেন, আমেরিকা ও ইসরায়েলই আমাদের প্রকৃত শত্রু, যারা মুসলিম উম্মাকে বিভক্ত করতে চায়। আমাদের উচিত তাদের ষড়যন্ত্র প্রতিহত করে মুসলিম ঐক্য গঠন করা। তিনি বিভিন্ন সুন্নি শাসিত দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় উদ্যোগ নিয়েছেন এবং মুসলিম বিশ্বের স্থিতিশীলতা ও ঐক্যের পক্ষে কাজ করছেন। সংক্ষেপে, আয়াতুল্লাহ খামেনি ও সুন্নি মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রেখে রাজনৈতিক পর্যায়ে মুসলিম ঐক্যের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। তার এই বার্তা মুসলিম উম্মার শান্তি, নিরাপত্তা ও উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের উচিত তার আহ্বান গ্রহণ করে নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব গড়ে তোলা।